গ্রামে গিয়ে এরকম বিভিন্ন প্রকারের মিষ্টি শুধু মেলাতেই দেখা যায়। আর আমাদের গ্রামের বাড়ি হচ্ছে রংপুর। আমাদের বাড়িতে কিন্তু এই রসগোল্লাগুলো মেলাতে খাবোই খাবো। এটার মানে আর তার সঙ্গে তো আছে বাতাসা, হুরুম, আরও বিভিন্ন অনেক খাবার। আসলে মেলাতে কিন্তু আমরা বিশেষ করে মিষ্টিটাই বেশি খাই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই ডেইলি ব্লগ। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও অনেক বেশি ভালো আছি। তো আজকে চলে যাচ্ছি আমাদের বাড়িতে, আর এখন আছি বর্তমান যমুনা সেতুতে। তো যাওয়ার পথে একটু ভিডিও করে নিলাম। সামনে যে ব্রিজটা দেখছেন ওটা কিন্তু রেল লাইন নতুন করে করেছে। পুরো রাস্তা যখন জার্নি করি সবথেকে বেশি ভালো লাগে এই যমুনা ব্রিজে এসেই। আর এই যমুনা ব্রিজে গাড়ির প্রত্যেকটা যাত্রী কিন্তু ব্রিজটা ভালো করে দেখে। চারপাশে এত মানে সুন্দর পরিবেশ, আর বিশেষ করে ব্রিজের ওইখানে থাকতেই কিন্তু বেশি ভালো লাগে। তো আজকে আমি চলে এসেছি বাড়িতে, যেহেতু গাড়ির জার্নি করে এসেছি তো বাকি ভিডিওগুলো করে নিই। আর এখন হচ্ছে যেই দিন বাড়িতে এসেছি তার পরের দিনে তো আমার বড় ভাইয়ার সঙ্গে যাচ্ছি মেলায়। আমাদের গ্রামে কিন্তু এই মেলাটা প্রত্যেক বছরে একবার বসে, শুধু একদিনের জন্য, বিশাল বড় মেলা। তো বাড়িতে কিন্তু সহজে গাড়ি পাওয়া যায় না, অনেকটা রাস্তা হেঁটে তারপর অটো পেয়েছি, তারপর অটোতে করে আসলাম। তো অলরেডি আমরা মেলাতে এসেছি। তো আমার একটা বাটনা খুবই দরকার ছিল, মেলায় এসে ফার্স্টে একটা বাটনা কিনে নিলাম। কি চেক করলেন, ভাঙা কিনা? তো তারপর বাটনাটা কিনে এখনও কিন্তু মেলার ভিতরে ঢুকিনি। মেলার ভিতরে কিন্তু অনেক দোকান, আর মেলাটা কিন্তু বিশাল বড় জায়গা নিয়ে বসেছে। তো তারপর বাটনাটা কিনে চলে আসলাম মিষ্টির দোকানে। এই মিষ্টিগুলো খাবো। তো ফার্স্টে দুইটা নিয়েছি, আমি দুইটা নিয়েছি, ভাইয়া দুইটা নিয়েছে। তো আমি কেন যেন খেতে পারলাম না, তো আমার ভাইয়াই খেলো আর আমি ভিডিও করলাম। এত মজার মজার বিভিন্ন ধরনের মিষ্টি উঠেছিল না, মানে মনে হচ্ছে যে সব খেয়ে ফেলি, কিন্তু আসলে আমি মিষ্টি ওইভাবে খেতে পারি না। তারপর হচ্ছে জিলাপি নিয়ে নিলাম। এটা হচ্ছে ছোট, এই যে ছোট জাতের। আমার ভাইয়া খাচ্ছে। আর ওই যে পাশে কিন্তু আরও মানে এই দোকানের চারপাশে যত দোকান আছে সব মিষ্টির দোকান। কারণ আমাদের গ্রামে মেলা হলে বিশেষ করে মিষ্টি আর হুরুম, বাতাসা এগুলোই মানে বেশি চলে। এই যে বড় বড় মিষ্টি, এক একটা মিষ্টি মিষ্টি কুমড়ার সমান, এত বড় বড় সাইজ, বিগ সাইজ। এটা একটা মিষ্টি 1.5 কেজির উপরে হবে। এই মিষ্টিটাও ভালো লাগে খেতে। তারপরে এই যে এটা কিন্তু 1.5 কেজি সাইজ, আরেকটা আছে 3 কেজি সাইজের। তো মানে এত বড় বড় মিষ্টি আমাদের এখানে করে। আর হচ্ছে এই যে হুরুম বাতাসার দোকানে চলে আসলাম। তো এখানে হচ্ছে আমার ছেলের জন্য বাতাসা নিয়ে নিচ্ছি। এই যে এই হাতিয়ালা বাতাসাগুলো কিন্তু আমার খুবই ফেভারেট। তো ছোটোবেলায় যখন বাবার সঙ্গে এই গোপালপুরে মেলায় আসতাম, তো বিশেষ করে এই হাতিয়ালা বাতাসাগুলো তো নিতাম, আর খুবই মজা করে খেতাম চেটে চেটে। আসলে ছোটোবেলার দিনগুলো খুবই মিস করি। এখন মনে হয় ওই দিনগুলো যদি আবারও ফিরে আসতো। তো তারপর মেলা শেষে আমাদের বাড়িতে চলে এসেছি অলরেডি। তো এই তো আমাদের বাসার পাশেই হচ্ছে, এগুলো হচ্ছে তরই চাষ করা হয়েছে বিশাল বড় জমিতে। নিলি 35 টাকা আমি গেছে দেখা দাম বেড়ে দিছে। তারপর মেলা থেকে কিন্তু গরুর মাংসও এনেছি। আমাদের মেলাতে কিন্তু মাছ, গরুর মাংস, বিভিন্ন ধরনের বড় বড় মাছ ওঠে। তো ভাইয়া গরুর মাংসই নিল, আমি এসেছি যেহেতু। তারপর মাটির বাটনায় ভাবি আবার মশলাগুলো বেটে নিচ্ছে। আর আমাদের গ্রামে কিন্তু এই মাটির বাটনা খুবই বিখ্যাত। যত মশলা এই মাটির বাটনায় বেটে তারপর রান্না করে, আদা বাটা করে রান্না করে, খেতে কিন্তু দারুণ লাগে। কাঁচা যে পেঁয়াজটা ওইটা একটু আদা বাটা করে তারপর মাংসের ভিতর দেওয়া হচ্ছে। তো সব মশলা মানে আদা, রসুন, জিরা, তারপর কাঁচা পেঁয়াজ, এটাও একটু আদা বাটা করে তারপর মাংসের ভিতর দিয়ে দেওয়া হলো। এখন হচ্ছে ভালো করে মেখে তারপর রান্না করবে ভাবি। মাটির বাটনায় যে মশলাগুলো বাটা হয়েছিল ওই বাটনা ধোয়া পানিগুলো কিন্তু মাংসতে এখন দিয়ে দেওয়া হবে। তো রেডি করে রান্না বসাতে বসাতে সন্ধ্যা হয়ে গেছে। তো আজকে আর কথা বাড়াবো না, আজকের ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো দিয়ে দেবেন। আল্লাহ হাফেজ।